নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করছে যে এমপি হইলে এলাকা থেকে কোনো একটা বাড়ি টাড়ি দখল টখল করে নিয়ে থাকবো। দেখেন এই যে মশার উৎপাত, প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। সেই কারণে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসাটা আমার জিজ্ঞেস করা যে আদেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকাতে বাসা নিছে কিনা বা তার বাসা আছে কিনা, বা সে যদি নির্বাচিত হয় জনগণ তাকে পাবে কিনা। তার যে নেতাকর্মীরা তারাও তার বাসা চিনে না। তো আমার কাছে একটু অবাক হয়েছে যে তার যারা কাজ করতেছে তারাই বাসা চেনে না। আমরা তো মনে হয় দুর্ভাগ্যবান। আমরা ফুলে বিশ্বাসী, আর নাসিরউদ্দিন পাটোয়ারি ফুলকে খুব পছন্দ করে। দেখি যে মানে শাহবাগে ফুল মার্কেটে ও প্রায় যায় এবং ফুল মার্কেটে কে কয় টাকা উঠায় বা কী কেমনে কী করে এটাও জানতে চায়, ইন্টারেস্ট ভালো। তো এটা হয়তো ও ফুলের দোকান দিতে চায় বা ফুল মার্কেট থেকে এমপি হওয়ার পরে টাকাও তুলতে চায়, দুইটাই হতে পারে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এমপি নির্বাচিত হয় তা আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে তার বাসায় ফুল নিয়ে যেতেও পারি। তো বাসাটা তো আগে দরকার। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু এই এলাকাতে বসবাস করি, দেখেন এই যে মশার উৎপাত, প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আমি এই মশা যাতে না হয়, ড্রেন ভালোভাবে পরিষ্কার করা বা এতে জ্যামজট নিরসনে, মাদক এলাকায় যাতে না থাকে সেসব বিষয়েও কথা বলতে পারি, সে যদি এমপি নির্বাচিত হয়। তা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই এলাকাতে আরও অনেক নাগরিক আছে, তাদের সকলেরই প্রয়োজনীয়তা থাকতে পারে। সেই কারণে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসাটা আমার জিজ্ঞেস করা যে আদেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকাতে বাসা নিছে কিনা বা তার বাসা আছে কিনা, বা সে যদি নির্বাচিত হয় জনগণ তাকে পাবে কিনা। যেমন আমাদের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দীর্ঘদিন যাবৎ এই এলাকাতে আমি এমপি হয়েছি, আমার বাসা সবাই চেনে। কিন্তু এই এলাকা থেকে যে আগে যে এমপি স্বৈরাচারী সরকারের সময় যারা এমপি হয়েছিল, রাশেদ খান মেনন, তারপরে যে বাহাউদ্দিন নাসিম, এদের কারোরই কোনো বাসা নেই, তারপরে তারা জনগণের সেবা দিতে পারেন নাই। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যেহেতু বাসা নেই, তার বাসায়ও মানুষ গিয়ে পাবে না, সে জনগণের সেবা দিতে পারবে না। তা আমি নাসিরউদ্দিন পাটোয়ারির অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি সে বাসা নিয়েছে কিনা। এটা চলতে আমি রিপ্লেট বিলু করতে গেছিলাম, আমি চলতে অফিস দেখা, তার যে নেতাকর্মীরা তারাও তার বাসা চিনে না। তো আমার কাছে একটু অবাক হয়েছে যে তার যারা কাজ করতেছে তারাই বাসা চেনে না। আমরা তো মনে হয় দুর্ভাগ্যবান। তো এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা আমার চিনতে চাওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারির লোকজনের কাছে আমি অফিসে পরামর্শ দিয়েছি যে যদি বাসা না থাকে তাহলে যাতে দ্রুত একটা বাসা নিয়ে নেয়, এলাকার লোকের যাতে সেবা দিতে পারে। রাজনীতি মানে তো সেবা, রাজনীতি মানে যে এমপি হয়েই সেবা দিতে হবে, ব্যাপারটা এরকম না। আমি মাগুরা 2 আসনে মনোনয়ন চেয়েছিলাম, আমি এমপি মনোনয়ন পাই নাই, কিন্তু আমি প্রতিনিয়তই মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমি তো ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক, আমি তো এখানে কোনো জায়গায় নির্বাচন করতে চাইতে পারতাম, আমি তো সেটা চাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমার বাসা হলো মাগুরাতে আমার বাসা সবাই চিনবে, আমি সবাইকে সেবা দিতে পারবো, মাগুরা সবাই আমাকে খুব রিসেন্টলি টাচ করতে পারবে, আমি সেখানে নির্বাচন করতে চেয়েছি, পারি নাই, কিন্তু জনগণের সেবা দিয়ে যাচ্ছি। তো এইখানে যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা থাকতো তাহলে সে জনগণকে যদি মাইন্ড থাকে সেবা দেওয়া তাহলে সেবা দিতে পারতো। তো বাসা নেয় না, এটা একটা বোকামি করেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করছে যে এমপি হইলে এলাকা থেকে কোনো একটা বাড়ি টাড়ি দখল টখল করে নিয়ে থাকবো। কিন্তু ওই রাশেদ খান মেননের মতো বা বাহাউদ্দিন নাসিমের মতো কোনো একটা বাড়ি টাড়ি দখল টখল নিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এতটা সচেতন আর এতটা বেশি বিপ্লবী হয়ে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওই সুযোগটা দিচ্ছে না। আমি খুব সুন্দরভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির লোকজনকে বলেছি যে তাকে একটা বাসা নিতে বলো, যাতে নির্বাচনের পরেও সে যদি ফেলও করে মানুষকে যাতে সেবা দেয়।